সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বা 454 কোটি বছর আগে এই পৃথিবী নামক গ্রহের জন্ম। তারপর পৃথিবীর বুকে প্রায় 3 লক্ষ বছর আগে থেকে আধুনিক মানুষের অস্তিত্ব। পৃথিবীর বয়স এবং পৃথিবীতে মানুষের অস্তিত্ব দুটি বিষয়ই বিজ্ঞান ও ইসলাম চরম সংঘাতপূর্ণ। ইসলাম অনুসারে পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন আদম। আদমের জন্ম আজ থেকে প্রায় 7 থেকে 10 হাজার পূর্বে। আকাশ পাতাল তফাৎ না? যাও, বলছিলাম বিজ্ঞানের দৃষ্টিতে আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে এবং মনুষ্য সভ্যতার ইতিহাসে ধীরে ধীরে উন্নতি ঘটে এই পর্যন্ত এসেছে। মানুষের এই উন্নতি অগ্রগতি কেন হয়েছে? কারণ মানুষ ভাবতে পারত, চিন্তা করতে পারত এবং তাদের মনে প্রশ্ন দেখা দিত। এই চিন্তা, ভাবনা আর প্রশ্ন থেকেই ধর্মের উদ্ভব হয়েছে। তারপর এই অবধি জ্ঞান বিজ্ঞান এত উন্নত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। জীবন খুবই সুন্দর, মৃত্যু করুণ ও কুৎসিত। লক্ষ লক্ষ বছর আগে মানুষ মৃত্যু ব্যাপারটিকে নিতে পারত না। হঠাৎ একটা মানুষের কথা বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ, শরীর নিথর, কয়েকদিন পর সেটি পচে যাচ্ছে। এই অমানবিক ব্যাপারটি কেন ঘটে? মানুষ কেন মরে? মরার পর সে কোথায় যায়? এটাই কি জীবনের শেষ? এসব ভাবনা ভয়াবহ বেদনাময় ছিল সর্বযুগের মানুষের। অসহায় অবস্থায় মানুষ অনুপ্রেরণামূলক কিছু ভাবতে ও বিশ্বাস করতে খুবই ভালোবাসে। ঠিক এমনই এক নাজুক ও অসহায় মুহূর্তে সৃষ্টিকর্তা ও পরকাল ব্যাপারগুলো সত্যিকার অর্থেই মানুষের ব্যথিত ও অসহায় মনে সান্ত্বনার শীতল স্পর্শ দিয়েছিল। মৃত্যু মানেই শেষ নয়, ওই যে অসীম আকাশ, সেখানে কেউ একজন আছেন, নিশ্চয়ই তিনি আছেন। তিনি সবকিছুর বিচার করবেন। মরে গিয়ে মানুষ মূলত তার কাছেই যায়। এভাবে ভাবতে ভাবতে প্রায় 10,000 ধর্মের সৃষ্টি হয়ে গেল। প্রায় প্রতিটি ধর্মেই তাই এই পৃথিবী একদিন শেষ হবে, ধ্বংস হবে, মরে যাওয়া সকল মানুষ আবার উঠবে, হিসেব নিকেশ হবে, অর্থাৎ কিয়ামতের ভাবনাটি এসে গেছে এবং আছে। ইসলামে কিয়ামত মানেও এটাই। নবী মুহাম্মদ কিয়ামত বিশ্বাস করতেন বা কিয়ামত নিয়ে তার ভয় ছিল। যেহেতু তিনিও ঈশ্বর বা আল্লাহর নবী রাসূল দাবি করেছেন, তাই তার অনুসারীদেরও কিয়ামতের গল্প শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছেন, নিজেও ভয় পেয়েছেন বইকি। কিন্তু কিয়ামত প্রসঙ্গে সাহাবীরা প্রশ্নবাণে জর্জরিত করে ফেলে আমাদের প্রিয় নবীকে। যেহেতু তিনি নবী, সেহেতু সাহাবীদের সেসব প্রশ্নের উত্তর দিতেও তিনি বাধ্য। এই ধারাবাহিকতায় তিনি শুনিয়েছেন কিয়ামতের অনেক আলামত বা নিদর্শনের কথা। দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা, এদের সকলের আগমন বিবরণ সবই এসেছে প্রিয় নবীজির অনেক আলাপনে। শুনিয়েছেন অনেক ভবিষ্যৎবাণীও। নবীর অনুসারীরা সেসব মুখস্থ রেখেছেন, সংরক্ষণ করেছেন নানাভাবে। তবে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই ক্ষুদ্র জীবনে সে কোনো ভবিষ্যৎবাণী আসলে ফলেছে কিনা দেখে যেতে পারে না। নবীও মারা গেলেন। নবী যাদের কিয়ামত সম্পর্কে বিভিন্ন তথ্যপত্র, কিস্সা কাহিনী ও ভবিষ্যৎবাণী শোনালেন, তারাও মরে গেলেন। কেউ আর দেখে যেতে পারলেন না নবীর কথাগুলো কি আসলেই ফলেছে কিনা। ইসলামের বয়স প্রায় 1450 বছর। এই 1400 বছরে প্রায় সবাই দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা এবং কিয়ামতের আলোচনায় কেঁপে কেঁপে উঠেছে, ভীত সন্ত্রস্ত থেকেছে। আমাদের এই যুগের মানুষরাও অপেক্ষা করছেন ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসার আগমনের। কিন্তু হাদিসগুলো সংকলিত হওয়ার পর আমরা এখন সবকটি হাদিস একসঙ্গে দেখতে পাই। নবীর যুগে যে হাদিসগুলো ছিল কেবল ব্যক্তি বিশেষের কাছে, এক এক সাহাবীদের নিকট এক এক হাদিস, সেই সব এখন আমরা একসাথে দেখতে পাচ্ছি। সর্বনাশটা হয়েছে এখানেই। সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যাচ্ছে নবী আসলে এক এক সাহাবের কাছে এক এক রকম কথা বলে গেছেন। বোঝাই যাচ্ছে প্রশ্নবাণে জর্জরিত হয়ে একটা কিছু বলে দিয়ে এই যাত্রায় বেঁচে থাকার চেষ্টাই করে গেছেন পুরো জীবন জুড়ে। এই বিষয়ে একটি স্বতন্ত্র বই লেখার ইচ্ছা আছে। তবে আপাতত এই ভিডিওতে আমি নবীর ভুল 1-2টি ভবিষ্যৎবাণী, যা আগের ছোট ভিডিওতে বলেছিলাম, এমন একটি টপিক নিয়ে কথা বলবো, যেগুলোর অপব্যাখ্যা বা গোজামিল দিয়ে সাধারণ মানুষকে আবারও ধোঁকার মধ্যে রেখেছেন আমাদের সরলমনা সম্মানিত আলেম মহোদয়গণ। চলুন তাহলে হাদিসগুলো দেখে নেই। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, 55 অধ্যায়, ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, পরিচ্ছেদ 23, কিয়ামত নিকটবর্তী হওয়া, 7142 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 7143, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 7144। তিনটি হাদিস আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড 6 পৃষ্ঠা 435। তিনটি হাদিসই সহিহ এবং তিনটি হাদিসেই প্রায় একই বর্ণনা। সার মর্ম হলো, লোকেরা নানা সময়ে রসুলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে। রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন, এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, মরল, পচল, ভূত হলো, কিয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। সংশয়টি এখানেই ছিল আমার, স্পষ্টত আমাদের প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে, কিন্তু এইটুকু জ্ঞান যথেষ্ট না। রসুলের এমন একটি ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হওয়া মানে ইসলাম ভুল ধর্ম হিসেবে প্রমাণিত হওয়া, আর এটা হতে দেওয়া যায় না কোনোভাবেই। অন্তত বাংলাদেশের আলেমরা তা কখনোই হতে দেবেন না, কারণ লক্ষ লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাহফিলের বক্তা, মাদ্রাসার শিক্ষকদের পেট চলছেই এই ইসলামের উপর নির্ভর করে। তাই আমাদের সম্মানিত আলেমরা আপ্রাণ চেষ্টা করবেন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোভাবে এটির বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা। চলুন দেখি তাদের ব্যাখ্যা কি। তারা আরেকটি বর্ণনা দেখিয়ে বলেন, এই হাদিসগুলোতে কিয়ামত বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। কেন বলেন? বুখারী শরীফের এই বর্ণনাটি দেখান তারা। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6067 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করত কিয়ামত কবে হবে। তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বলতেন, যদি এই ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। হিশাম বলেন যে এই কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু। এখানে হাদিসের বর্ণনাকারী হিশাম বলেন, এই হাদিসে কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু। দর্শক, আমাদের সম্মানিত আলেমরাও বলছেন কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। মৃত্যু উদ্দেশ্য নিলেই নবীর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হচ্ছে না, আর আলেমদের পেটেও লাথি পড়ছে না। আমি দুঃখিত, এখন সঠিক ব্যাখ্যাটি করতে বাধ্য হচ্ছি। কিয়ামত মানে কিভাবে মৃত্যু হয়ে গেল সেটি বোঝানো আমার দায়িত্ব হয়ে পড়েছে। প্রথমে বলবো, এই হাদিসে নবী কিন্তু কোথাও বলেননি যে কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। এটি খুবই স্পষ্ট হয় হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যে অধ্যায় ও পরিচ্ছেদে এনেছেন সেটি দিয়েই। খেয়াল করুন, 55 মানে হচ্ছে এটি অধ্যায় ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। এখানে অধ্যায় রাখা হয়েছে ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। পরিচ্ছেদ 23, কিয়ামত নিকটবর্তী হওয়া। যদি মৃত্যু উদ্দেশ্য হয়ে থাকে তবে কেন তিনি ফিতনা ও কিয়ামতের নিদর্শনাবলী অধ্যায়ে আনবেন এই হাদিসগুলো? মৃত্যুর আবার নিদর্শন আছে নাকি? পরিচ্ছেদ এনেছেন কিয়ামত নিকটবর্তী হওয়া, মৃত্যু নিকটবর্তী হওয়া। হাস্যকর না? বুদ্ধিমানদের জন্য এটুকুই যথেষ্ট যে এখানে কিয়ামত দ্বারা কিয়ামতই বোঝানো হয়েছে, কিন্তু সহিহ বুখারীর হাদিসটিতে কিয়ামত দ্বারা মৃত্যু বলেছেন হিশাম। কেন, কিভাবে বললেন তিনি এই কথা? চলুন একটু জানিয়ে বলছি। এটা বোঝার আগে আমাদের জানতে হবে হিশাম কে এবং তিনি কিভাবে রাসূলের মনের গহীনে লুকিয়ে থাকা গোপন উদ্দেশ্যটি জেনে নিলেন। হিশাম কে ছিল? হিশাম ইবনে উরওয়া, আরবি হিশাম ইবনে উরওয়া, খ্রিস্টাব্দ 680 থেকে 763। তিনি ছিলেন একজন প্রখ্যাত হাদিস বর্ণনাকারী আলেম। তার পিতা ছিলেন মদিনার প্রখ্যাত 7 ফুকাহার অন্যতম উরওয়া ইবনে জুবায়ের, এবং তার পিতামহ ছিলেন আশারায়ে মুবাশশারাদের অন্যতম মহান সাহাবী জুবায়ের ইবনুল আওয়াম। তার দাদি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর। তিনি জন্মগ্রহণ করেন 61 হিজরি সনে এবং মৃত্যুবরণ করেন 146 হিজরিতে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের প্রিয় নবীজি মারা গেছেন 11 হিজরিতে, আর এই হিশামের জন্ম 61 হিজরিতে, অর্থাৎ প্রিয় নবীজির মৃত্যুর প্রায় 50 বছর পরে হিশামের জন্ম। প্রশ্ন হলো, এই হিশাম কিভাবে জানলেন নবীর বলা কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু? ব্যাপারটা তাহলে কি? আসলে ব্যাপার হলো, স্বাভাবিকভাবেই তিনি ততদিনে জেনে গেছেন প্রিয় নবীজি নানান হাদিসে যে বালকদের কথা বলেছেন তারা বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই বালকরা মরে গেছে, কিন্তু কিয়ামত তো হয়নি। এখন তিনি কি করবেন? বলে দিবেন যে তাদের নবী ভুয়া? এটা কি সম্ভব? তাই তার জন্য খুবই স্বাভাবিক ছিল যে হাদিসটিকে তিনি অন্য একটি ব্যাখ্যা দিবেন। দিয়েছেনও তিনি। তার ব্যাখ্যাটি হলো, এখানে কিয়ামত বলতে নাকি মৃত্যু বোঝানো হয়েছে। এটি কেবল ইসলাম রক্ষার্থে একটি অপব্যাখ্যা, যা এখন আমাদের আলেমরাও দিচ্ছেন এবং আমাদের মূর্খ বলছেন ঘটা করে সদম্ভে সগর্বে।
এবার চলুন আমরা একটু ঘাটাঘাটি করি, দেখি কোনোভাবে নবীকে বাঁচানো যায় কিনা। হাদিসে কিয়ামত দ্বারা মৃত্যু উদ্দেশ্য হতে পারে না যে সমস্ত কারণে। লক্ষ্য করুন 7142 নং হাদিস, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আলেমদের কথা অনুযায়ী এই বাক্যটি হবে, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই মৃত্যু হয়ে যাবে। কথা হলো, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগে কার মৃত্যু হবে? ওই বালকের। কি হাস্যকর না? এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগে তার মৃত্যু হবে। কেমন কথা ভাই, কেমন কথা? বালক বেঁচে থাকবে আবার সে বৃদ্ধ হওয়ার আগে সে মরে যাবে, এটি আসলে কোনো অর্থই বহন করে না। আর যদি উত্তর হয় প্রশ্নকারী বা উপস্থিত লোকদের মৃত্যু হবে, তবে এটি ইসলামের শাশ্বত বিধান, সরাসরি কোরআনের আয়াতের বিরোধী হয়ে যাচ্ছে। সূরা লোকমান আয়াত 34, একদম শেষের আয়াতটি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। কোরআন বলছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। সেখানে আমাদের প্রিয় নবীজি কিভাবে বলেন, কেমনে বলেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হয়ে যাবে? পুরোপুরি হারা। ওই বালক বৃদ্ধ হওয়ার আগে প্রশ্নকারী বা উপস্থিত লোকদের মৃত্যু হবে, এটি কি গায়েবের সংবাদ না? কার মৃত্যু, কখন, কিভাবে, কোথায় হয় সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটি কোরআনের বিধান, অনেক হাদিসেও একই বক্তব্য আছে। তবে কি নবী কোরআনের লঙ্ঘন করলেন নাকি কোরআনের আয়াত অস্বীকার করলেন? কি যে বলবো, আমাদের সরল মনা আলেমরা আপ্রাণ চেষ্টা করছেন ইসলাম ঠিক রাখার, কিন্তু তারা কি জানেন একদিক দিয়ে প্রিয় নবীর লুঙ্গি সামলাতে গিয়ে আরেক দিক দিয়ে যে খুলে যায়। জয় বাংলা সামলাতে গেলে সোনার বাংলা উন্মুক্ত হয়ে যায়, সোনার বাংলা সামলাতে গেলে জয় বাংলা উন্মুক্ত হয়ে যায়। হাস্যকর ভাই। আমাদের সম্মানিত আলেমরা এই হাদিসের ক্ষেত্রে আরো একটি কথা বলে থাকেন, প্রিয় নবীজি কেন বলবেন এই বালক বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত হবে, যেখানে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোরআনই আছে। তাদের কাছে প্রশ্ন, কোরআনের কোথায় আছে এটি? বলবেন বহু জায়গায় আছে। উদাহরণস্বরূপ সূরা লোকমানের 34 নম্বর আয়াতের কথা দ্বারা বলবেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে। কিন্তু আমাদের সরমরা হুজুররা এই একই আয়াতে তো মৃত্যু কোথায়, কখন, কিভাবে হবে এটিও আল্লাহ ছাড়া কেউ জানে না বলা হয়েছে। তাহলে নবী কিভাবে এই হাদিসে মৃত্যুর কথা বলতে পারেন? কিভাবে বলতে পারেন এই বালক বৃদ্ধ হওয়ার আগে তোমাদের মৃত্যু হবে? আসলে এখানে কিয়ামতের কথাই বলা হয়েছে। এবার শুনুন মূল কাহিনী কি হয়েছে। যখন কিয়ামত নিয়ে অনেক কিস্সা কাহিনী নবী শোনানো শুরু করলেন, যা তার নবীগিরির একটি অংশ ও দায়িত্ব, তখন থেকে বেদুইনরা নবীকে দেখলেই প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কথা তো বলে দিলেন, কিন্তু কিয়ামত কবে হবে? রসুল তখন তাদের প্রশ্নের উত্তর কিছু একটা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইতেন। বলতেন, এই যে বালকটাকে দেখছো, সে যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ব্যাস, মানুষ এই কিয়ামত নিয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন। উত্তর পেয়ে তারাও চুপ হয়ে যেতেন, আপাতত মুখ বন্ধ। রসুল হয়তো ভেবেছেন এই বালক বড় হওয়া পর্যন্ত আমার রাজত্ব চললেই হলো, আমি মরে গেলে লোকেরা কে কি বলছে আমার পেছনে তা নিয়ে ভাবার দরকার নেই। কিংবা ভেবেছেন এভাবে বললে তো আর তাৎক্ষণিক আমার কথার সত্যতা ফলল কি ফলল না সেটি প্রুফ করতে পারবে না কেউ। যাই হোক, কিভাবে বলেছিলেন সেটি নবীই জানেন। কিন্তু পরে তিনি আরো সতর্ক হলেন, ভাবলেন এভাবে বলা তো নিরাপদ না। দেখা গেল এই বালক বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হলো না, তখন খুব অল্প সময়েই আমি যে ভণ্ড নবী তা প্রমাণিত হয়ে যাবে। তাই পরে তিনি এই প্রশ্নের উত্তরে বলতেন, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আমিও জানি না। বেশি পাকনামি আর কি। এটুকু বুঝে শুনে উত্তর দিলেই তো এখন আলেমদের এত কষ্ট করে গোজামিল দেওয়া লাগতো না। যাক, কোরআনের এই আয়াতগুলো আসলে পরের। আগে তিনি একটু অসতর্ক উত্তরই দিয়েছিলেন বটে, পরে সতর্ক হয়ে কোরআনের আয়াতের মাধ্যমে সুন্দর জবাব দিলেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহরই নিকটে। দর্শক, নবী যে এই হাদিসে কিয়ামতের কথাই বলেছিলেন তা আরো স্পষ্ট হয় কিছু হাদিসের দ্বারা। একবার নবীর যুগে সূর্যগ্রহণ হলে নবী কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। চলুন হাদিসটি পড়ে নেই। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 1059, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার সূর্য গ্রহণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন। আবার বলছি, কিয়ামত
সংঘটিত হওয়ার ভয় করছিলেন। অতঃপর তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু এবং সিজদা সহকারে সালাত আদায় করলেন। আর তিনি বললেন, এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন। তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না, বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দাদের সতর্ক করেন। কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত অবস্থায় আল্লাহর জিকির, দোয়া এবং ইস্তেগফারের দিকে ধাবিত হবে। দর্শক, নিম্নমানের গোজামিল দিয়েও এখানে কিয়ামত দ্বারা মৃত্যু উদ্দেশ্য এটা আসলে কোনোভাবেই বলা যায় না। তার মানে সূর্যগ্রহণ হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হয়ে যাবে এই আশঙ্কা করছিলেন। চিন্তা করার অবস্থা। সূর্যগ্রহণ কেন হয় এটি আজকার বিজ্ঞানমনস্ক মানুষ মাত্রই জানেন, সেদিকে আমি যাচ্ছি না। এই সূর্যগ্রহণের কারণে পেয়ারা নবী কিয়ামত হবে এই ভয় করছিলেন। জিবরাইল এসে কেন বললেন না, হে উম্মি নবী, আপনি নিশ্চিত থাকুন আপনার যুগে কিয়ামত হবে না, কিংবা সূর্যগ্রহণ খুবই স্বাভাবিক একটি ব্যাপার। চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসলে চাঁদের জন্য কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়, ফলে পৃথিবীর নির্দিষ্ট একটি অংশে অন্ধকার বা ছায়া পড়ে। এই ছায়ার এলাকাতেই সূর্যগ্রহণ দেখা যায়। এইটুকু কথা তো জিবরাইল আলাইহিস সালাম একটু বুঝিয়ে দিতে পারতেন অক্ষরজ্ঞানহীন নবীকে, তাহলেই নবী খামোখা কিয়ামতের ভয়টা পেতেন না। যাই হোক, যে নবী সূর্যগ্রহণের কারণে কিয়ামত হবে বলে ভয় পেতে পারেন, তিনি বুঝি মানুষের এই কথা বলতে পারেন না যে এই বালক বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে? বিচার আপনাদের বিবেকের কাছে। শুধু তাই নয় দর্শক, এক জায়গায় নয়, সব জায়গাতেই তিনি তালগোল ভালোই বাকিয়েছেন। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, মাহদি আসবে, মাহদি দাজ্জালের সাথে যুদ্ধ করবে, এরকম আজগুবি কাহিনীও শুনিয়েছেন আমাদের প্রিয় নবীজি, এবং ইচ্ছে মতো নবীগিরি দেখিয়ে গেছেন সরলমনা সাহাবেদের মাঝে। কিন্তু ঝামেলা করে ফেলেছেন দাজ্জালের সাথে যুদ্ধ করা বাহিনীটির যুদ্ধ বাহন ও যুদ্ধ সরঞ্জামের বিবরণ দিতে গিয়ে। বেশিরভাগ নামে আর কি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন ৭০১৭ নং হাদিসটি দেখুন। হাদিসটি বেশ বড় হওয়ায় কাঙ্ক্ষিত অংশটি দেখাচ্ছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ হাদিসটি পড়ে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সংবাদ সংগ্রাহক দলের প্রতিটি ব্যক্তির নাম, তাদের বাপদাদার নাম এবং তাদের অশ্বের রং সম্পর্কেও আমি অবগত আছি। এই পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। অর্থাৎ রাসূল ভেবেছেন তরবারি এবং ঘোড়ার যুগেই দাজ্জালের সাথে যুদ্ধ হবে, অথচ আমরা জানি সেই যুগ কবেই বার হয়ে গেছে। দর্শক, ভাবুন তো, ইমাম মাহদি দাজ্জাল আসলো আর রাসূলের কথা অনুযায়ী দাজ্জালের বিরুদ্ধে হুজুররা তরবারি নিয়ে লাফালাফি করলো, ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করলো, ওদিকে দাজ্জাল মেরে দিল একটা বোম। দৃশ্যটা একটু কল্পনা করো। আর কত, ব্রাদার রাহুল রহমানের মতো ছোট হুজুরদের গোজামিলগুলো খুবই নিম্নমানের। আশা করি এটুকুই যথেষ্ট। এজন্য বলি, বড় বড় শায়েখদের সাথে বসানোর ব্যবস্থা করুন প্লিজ। এই ছোট ছোট গোজামিলগুলো আর নিতে পারছি না, আলোচনা করেও মজা পাচ্ছি না। এগুলো শুনে শুনে আমার এই অবস্থা হয়েছে। এগুলো শুনেছি, আমরা এত বছর পড়াশোনা করেছি না, এগুলো তো শুনে এসেছি। এই জন্যই চাচ্ছি শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি কিংবা মামুনুল হক সাহেব, তারা যেহেতু অনেক বড় মাপের আলেম এবং তাদের কথা অনেক গ্রহণযোগ্য, তাই তাদের কাছে একটু উন্নত মানের কিছু পাই কিনা, একটু সদুত্তর পাই কিনা, সেই চেষ্টাই করছি আমি। এইটুকু ব্যবস্থা একটু করে দিন না। আমি বারবার বলছি, একই কথা বলছি। এই ব্রাদার রাহুল কিংবা রহমানি কিংবা ছোটখাটো আলেমরা, তারাও বলছে ডিবেটে বসার জন্য। ভাই, সময়ের কি একটু দাম নাই আমার কাছে? কিছুটা হলেও তো সময়ের মূল্যায়ন করতে শিখে গেছি। আমার সময়টা খুবই মূল্যবান, এই জন্য আমি সময় দিতে পারছি না। আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে বসানোর ব্যবস্থা করুন, মিজানুর রহমান আজহারির সঙ্গে বসানোর ব্যবস্থা করুন, কিংবা আল্লামা মামুনুল হক সাহেব, এদের সঙ্গে আমি যে কোনো সময় বসতে রাজি আছি। যে কোনো সময় আমি আমার সমস্ত কাজ ফেলে তাদের সঙ্গে বসবো, যদি কোনো সদুত্তর পাই। এই সমস্ত গোজামিন কোনোভাবেই টিকছে না। আশা করি এটুকুতেই বুঝে গেছেন। তারপরও আমি জানি না কি সমস্ত গোজামিল দিয়ে ইসলামটাকে রক্ষা করবেন। যদি দেয়, আমরা তো আছি, আমি তো আছি, দেখি কি বলেন তারা। পারলে এই ভিডিওর কাউন্টারটা একটু দিবেন, যারাই দিচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।